of GDP. NATO's making there's a paper tiger. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক বিতর্কিত বক্তব্য ও কাণ্ড ঘটিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো শুল্ক, কখনো গ্রিনল্যান্ড, আবার কখনো ন্যাটো নিয়ে আগ্রাসী মন্তব্য করে মিত্রদের পর্যন্ত সমালোচনার শিকার হয়েছেন তিনি। সে সব ইস্যু পার হয়ে ইরান যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক আক্রমণাত্মক ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আগ্রাসী এই প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত মনোবিজ্ঞানীরা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর জন পার্টনার বলেছেন, ট্রাম্পের আচরণের অবনতির হার অত্যন্ত আশঙ্কাজনক। তার মতে 2019 সাল থেকেই ট্রাম্পের মধ্যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ডক্টর গার্টনার সতর্ক করে বলেন, ট্রাম্পের এই অবনতি এখন এত দ্রুত ঘটছে, তিনি 4 সপ্তাহ আগে যা ছিলেন এখন আর সেই মানুষটিই নেই। কারণ এই ধরনের ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের বিচার বুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে তারা অত্যন্ত আগ্রাসী এবং বেপরোয়া হয়ে ওঠেন। তিনি উদাহরণ হিসেবে ইস্টার সানডেতে ট্রাম্পের একটি পোস্টের কথা উল্লেখ করেন। সেই সময় ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করার হুমকি দেন, এমনকি অশালীন ভাষা ব্যবহার করেন। সেটিকে ট্রাম্পের এই মানসিক বিকৃতিরই লক্ষণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে একই আশঙ্কা প্রকাশ করেছেন MSNBCর মেডিকেল অ্যানালিস্ট ডক্টর বিন গুপ্তাও। তিনি বলেন, ট্রাম্প প্রায়ই বাক্য শেষ করতে পারছেন না, তিনি বিভ্রান্ত হয়ে পড়ছেন এবং তার চিন্তা ভাবনার মধ্যে কোনো যৌক্তিক যোগসূত্র নেই। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া সাধারণত স্মৃতিশক্তির চেয়েও মানুষের আচরণগত সমস্যাকে বেশি প্রকট করে তোলে। মূলত ইরান যুদ্ধের 6ষ্ঠ সপ্তাহে এসে ট্রাম্পের হুমকিগুলোর ধরন চরম আকার ধারণ করেছে। ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকি কোনো মার্কিন প্রেসিডেন্টের ব্যবহার করা সবচেয়ে নিম্নমানের ভাষা হিসেবে চিহ্নিত হচ্ছে। অবশ্য ট্রাম্পের এমন কুরুচিপূর্ণ মন্তব্যের পর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত, কারণ মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুরো বিশ্বের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে চলমান যুদ্ধে ইরানকে দমাতে না পেরে পুরো একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ইরানে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। অবশ্য ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তার ক্ষেত্রে আরও সাবধান হওয়া উচিত। তার অসংলগ্ন ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে ইরান যুদ্ধ পরিস্থিতির বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা।